Hey guys, welcome back to my channel. Welcome to our Priyanka Mishti vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন আরেকটা ব্লগ কিন্তু স্টার্ট করে দিয়েছি। গুড ইভিনিং সবাইরে। আর এখন কিন্তু বাজে প্রায় পরে 6টার মতো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল, কারণ হইল গিয়ে সেটা না কইতাম না, এখন কইতাম না, কেউ স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো, তাইলে কইতে পারবে একদমই স্পেশাল। তো বাবন গেছে কিন্তু এখন বাজারে, ও স্কুল থেকে ঘুমাইছে, ঘুম থেকে উইটটা তো এখন ও বাজারে গেছে চকলেট আনার লেগে। তো বাবন কি চকলেট আনবো, কেন চকলেট আনবো, কোন কারণে, সবটাই তোমরা লগে শেয়ার করো। তো চলো তোমরা দেখতে থাকো আজকের এই ভিডিওটা। এই চুল নিয়ে আসি খুবই প্রবলেমে। কালকে করাইছিলাম স্মুথনিং, তো আমার স্টুডেন্ট ওর স্মুথনিংটা করে দিছে। এখন মানে অনেকটা প্রবলেম, ভাত খাইতে প্রবলেম হইতেছে, কাজ করতে প্রবলেম হইতেছে, মানে কি কমো, মানে এতটা প্রবলেম, গরমও লাগতেছে। তো যাই হোক, যেহেতু স্মুথনিং করাইছি তাহলে তো একটু কষ্ট করতেই লাগবো। ঘুমাইতেও কষ্ট হইতাছে, ঠিকঠাক করে ঘুমাইতে অব্দি পারতাছি না। তো বিকালে ওয়েদারটা তোমরা লোক একটু শেয়ার করি। তো চলো দেখি বাবুন কখন আয়ে। যখন বাবুন আয়ে তখন আবার মানে তোমরা মাঝে আমো, আর এর মধ্যে আমি একটু ভিউটা তোমরা লোকে শেয়ার করি। তো বিকালের ভিউটা ঠিক এরকম, যেটা আমার খুব ভাল লাগে। আর আজকে আমি পার্লারে গেছি না, শুধুমাত্র আমার চুল নিয়ে সেরা মানে প্রবলেম হইব, যার কারণে আমি গেছি। ভিডিও শেয়ার করতে করতে কিন্তু বাবু না এ পড়ছে। এই যে দেখো আমার বাড়ি গয়েম গাছের অবস্থাটা, বাদরে কি করছে, অনেকগুলা বাদর, আর 2-3 দিনের মধ্যে একদম পরিষ্কার করে লাইছে। তো এই যে মানে মিক্স করে দিয়ে দিয়েছে। পুরো পুরো বোতল পাওনি? পুরো বোতল নেই। তাহলে এনেছো কেন? আমি এনে দিতাম। মিক্স করে দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। তা আমি এনে দিতাম, বাইরের দোকান থেকে আমি এনে দিতাম। কিছু হবে না, আরো ভালো হয়েছে। তো দিয়ে 2টা ডেইরি মিল্ক আনছে আমার লেগে। ভালো হয়েছে না? ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে না? হয়েছে। কারণ আমি ভেবেছিলাম পুরো, তুমি না বলেছো পুরো মানে পুরো ডিবি নেবে। এটা তো পুরো ডিবি খুলে এনেছো মিক্সড করে? না, আঙ্কেলে দিয়ে দিয়েছে। কত টাকা চকলেট এনেছো? 130। 130। এটার ভিতরে আছে 103টা চকলেট। ডিব্বাটার দামই 10 টাকা। আমাদের তো ডিব্বাটা কোনো দরকার ছিল না, আমি তো একদম পুরো ডিব্বাই নিয়ে আসতাম। তো যাই হোক, ও নিয়ে আইছে তো নিয়ে আইছে। তো কোন কারণে নিয়ে আইছে ওইটা অবশ্যই শেয়ার করুম। আর এদিকে 2টা ডেইরি মিল্ক দিয়ে আমি কি করবো ওইটা তোমরা লোকে শেয়ার করুম। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে ওরিও বিস্কুট নিয়ে নিচ্ছি, এদিকে ডেইরি মিল্ক, আর এদিকে রয়েছে মানে ময়দার একটা মিক্সড আছে। আর এইটা দিয়ে আমি একটা কিছু করুম। তো আই থিঙ্ক তোমরা গেস্ট করে নিস। আর বাবনের এখন আইছে টিচার, মানে এখন 6:09 বাজে। তো বাবনের টিচার ওই করে পড়াইতেছে, এর মধ্যে আমি মানে 1.5 ঘন্টা পড়াবো, এর মধ্যে আমি কিন্তু সবটা কমপ্লিট করে নেব। তো চলো আমি কি করি তোমরা লোক একটু শেয়ার করি। ময়দার যে মিক্স পাউডারটা আসতো ওইটা কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু 2 কাপ জল, প্রথমে 1 কাপ দিছি, দিয়ে সে ভালো করে এটারে মানে গুলিয়ে নিচ্ছি, তারপর আরেক কাপ দিলাম, দেওয়ার পরে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। আর এদিকে বাটির মধ্যে কিন্তু একটা পেপার কাইটটা দিছি, ওইটার মধ্যে একটু সাদা তেল দিছি, দিয়ে কিন্তু এদিকে কেকটা আমার ফুললি রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু গ্যাসের চুলাতেই করছি কেকটা, আমার কাছে কোনো ওভেন টোভেন কিছু নেই, আর আমার ঘরে সেই কোনো জিনিসও নাই যে কেকটা বানাবো। তো যতটুক যা কিছু আছে ততটুক দিয়ে কিন্তু কেকটা বানানোর চেষ্টা করুন। কেকটা কিন্তু খুব সুন্দর ফুলছে। আর এদিকে কিন্তু চকলেটটারে মেল্ট করে নিয়েছি গরম জলের মধ্যে। তো এখন কিন্তু এটারে ডেকোরেশন করুন। তো চকলেটটা আমি এক হাতে ক্যামেরা, আরেক হাতে কিন্তু আমি ডালতাছি। তো অনেকটা প্রবলেম হইতেছে, ক্যামেরা ধরার মতো কেউ নাই। ফাইনালি কিন্তু এদিকে আমার কেক বানানো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমি পারলে কিনে আনতে পারতাম, কিন্তু আমি কিনা আমি ঘরে বানাবো, ওইটার মধ্যে আনন্দটা অনেকটা পরিমাণে বেশি। ওরিও বিস্কুটের যে হোয়াইট কালার ক্রিমটা আছে ওইটা দিয়ে কিন্তু বাবনের নামটা লিখছি। আর বাবনের ভালো নামটা তো সোনাক্ষী। তোমার কাছে কেমন লাগছে ওইটাও কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না। বস এতক্ষণ রান্না করে কি করছিলি? রান্না করছি, ভাত রান্না করছি, তরকারি জাল দিছি। যা সো ফ্রেন্ডস, এখন বাবনের বই নিয়ে বসামু, কারণ কালকে আবার পড়াশোনা হইতো না বাবনের। তো আজকে বাবনের পড়াশোনা করাইলামু। কালকে তো মাস্টার যাইতো না, স্কুলে যাইবো, কারণ চকলেট ডিস্ট্রিবিউট করবো, যার লেগে মানে স্কুলে যাইবো। আমি কইছি কালকে যাইতে লাগতো না, কিন্তু ও কইতেছে। ফ্রেন্ডস, এখন কিন্তু রাত্র কতটা বাজে তোমরা দেখাইতেছি। তো এখন এই যে 11টা কিন্তু 49 বাজে। তো আমরা খাটে শুয়ে আসলাম, আমি আমার বড় মোবাইল দেখতেছি, যদিও ঘুমাইছি না। তো বাবনও 8 ঘন্টা হইবে ঘুমাইছে। তো বাবনও ঘুমাইতেছে না, বাবনও অনেকটা এক্সাইটেড আছে, কারণ এদিকে আমি বেলুনটা বাই করছিলাম, ওইটা আমি খুঁজে পাইতেছি না। আমি আমার বড় মিল্লা কিন্তু
মানে বেলুনটা অনেকটা টাইম লাগে খোঁজাখুঁজি করছি, তো তার মধ্যে বাবন কইতেছে আমি বেলুন কেন বাই করতেছি। তো ওইটা নিয়ে ও একটু এক্সাইটেড আসলো যে বেলুন মাম্মা কেন বের করছে, কালকে আমার বার্থডে আজকে কেন। তো এখন কিছু বেলুন এইদিকে ফুলামু, বেশি ফুলাইতাম না, অল্প ফুলামু। তো চলো তোমরা সঙ্গে থাকো। এদিকে কিন্তু আমার বেলুন ফুলানো প্রায় শেষ, আর বেশি ফুলাইতাম না। আমার মুখের অবস্থাটা তোমরা একটু দেখো। আর এদিকে কিন্তু আমার হয়ে রয়েছে জ্বরন, ওইদিকে বাবন কিন্তু ঘুমাইতেছে, আমার বড় মোবাইল দেখতেছে। তো আমি মুখটা আগে ভালো করে ওয়াশ করে, কারণ এই বেলুনগুলা কিন্তু আমি ফুলাইছি, তো অনেকটা ফুলাইতে পারতাম একা একা, যেহেতু এনে জ্বরন হয়েছে তো একটু প্রবলেম করতেছে। আর মুখটা জানি কেমন হয়ে গেছে, একটু তিতা তিতা একটা ভাব হয়েছে গা। বেলুনের একটা কালার থাকে না, এই যে কালার গুলা দেখো আমার হাতে লেগে গেছে গা। তাকে মুখটা ক্লিন করে, আর চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস এদিকে বাচ্চা গেছে গা কিন্তু 12টা 3, তোমরা দেখতেছো। তো এখন বাবনের আমি থেকে উঠামু। বাবন, বাবন, এ বাবন, বাবন। এদিকে বাবনের কিন্তু কেকটু নিয়ে পড়ছি। আর কেকটা সুন্দর হয়েছে না, কারণ আমি বানাইছি, আর আমি তো কোনো সময় কেক টেক বানাইছি না, যার লেগা বেশি সুন্দর হয়েছে না, যতটুকু হয়েছে ততটুকুই। তো চলো বাবনের ডাক দিয়ে তুলি। এ বাবন, বাবন, এ বাবন, বাবন, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই শোনা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনাক্ষী, হ্যাপি বার্থডে টু ইউ। এরাম ওই দেখো এখানে ক্যামেরা, ক্যামেরা এরাম দেখা যাচ্ছে, কিন্তু তুমি কি রকম করে ঘুমাচ্ছ। কেক কাটবে। ফ্রেন্ডস উড়াইতে অনেকটা প্রবলেম হইতেছে, কারণ ওরে কখনো এরকম ঘুম থেকে ডাইকা তুলছি না, এই ফার্স্ট টাইমই মানে ওরে এরকম মানে ঘুমের থেকে ডাইকা তুলতাছি। তো ভাবছিলাম একটু সারপ্রাইজ দিব, ও তো একদম বিরক্তি ফিল করতেছে। তো দেখা যাক করে অনেকটা কষ্ট হইবে উঠাইতে। বাবন ওঠো না, ওঠো না, তোমার জন্য সারপ্রাইজ। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলার নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। এই দেখো, তুমি একটু তাকিয়ে দেখো না, এই যে সারপ্রাইজ, সারপ্রাইজ। নিজের হাতে কেকটা বানিয়েছি। যাও যাও যাও, এখানে যে বসো। হ্যাঁ বসে বসে বসে। হ্যাপি বার্থডে টু ইউ। চাকুটা কোথায় রেখেছো? কোথায়? ঠামির করে এখন কি দিয়ে কাটবে? ফ্রেন্ডস চাকুটা রয়েছে ওর ঠাম্মির ঘরে, ও আম খায়া হয়তো ওর ঠাম্মির ঘরে রাখছে, আর ওর ঠাম্মি তো এখন ঘুমাইয়া গেছে, তো এখন চামচ দিয়ে কাটিং করতে লাগবো, কারণ চাকুটা এই ঘরে নাই আর কি। চালাবে তুমি, চালাবে না? চালে দেবো মাম্মা। রাত্রে 12টার পর তো আজকে আর কালকে হয়ে যায় না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনাক্ষী, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মাম্মা তো কেক বানাতে পারি না, তাই সবটা খেতে হবে, সবটা খেতে হবে কিন্তু। হ্যাপি বার্থডে। তো বাবনের জন্য কিন্তু একটা সারপ্রাইজ, আর একটা সারপ্রাইজ কিন্তু আছে, ওটা কিন্তু আজকে দেবো না, ওটা দেবো কালকে সকালে। পাপাকে খাইয়ে দিয়ে আসো, যাও পাপাকে খাইয়ে দিয়ে আসো।
এবার ঘুমিয়ে যাও, 1.5 মিনিট গুলা খেয়ে তারপর ঘুমিয়ে যাও। তো ফ্রেন্ডস, ফাইনালি বার্থডে কেক কাটা কমপ্লিট হইলো। তো আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবা না। তোমরা প্রত্যেকের কাছে একটাই আমার চাওয়া যে বাবনের তোমরা সবাই আশীর্বাদ করে যেন বাবনে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, তো খুব ভালো করে যেন পড়াশোনা করতে পারে, এটাই আমি তোমার কাছে চাই, আর কিছু না। তো বাবন এখন কিন্তু চকলেট খাইতেছে, কেক খাইতেছে। আর আজকের মতো টাটা, এখন রাত্র কিন্তু 12:16 বাজে। তো ভিডিওটা এখানে এন্ড করতেছি, কালকে আবার নতুন একটা ব্লগে তোমরা লোকে দেখা হইতেছে। বাই বাই, বাই বাই বলো, বাই বাই বলো, বাই বাই, বাই বাই। হ্যাঁ, বার্থডে উইশ করতে বলবে না। টাটা।